চলো আজকে বানাই রেস্টুরেন্ট স্টাইল মিক্সড রাইস। তার জন্য উপকরণগুলো লাগবে, যেমন এখানে কেটে রাখা কিছু সবজি আছে, বোনলেস চিকেন নিলে সবচাইতে ভালো হয়, বেছে রাখা চিংড়ি, দুটো ডিম, আধা ঘন্টা মতো ভিজানো বাসমতি রাইস। কড়াইতে একটু তেল দিয়ে সবটা ভেজে নেব। প্রথমে চিকেনটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজার পরিমাণ হালকা লালচে হয়ে আসলেই সবটা নামিয়ে নিতে হবে। তারপর বেছে রাখা চিংড়িগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই চিংড়িগুলো খুব একটা ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে, নাহলে খুব শক্ত হয়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে। তারপর ফাটানো ডিমটাকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে সেটা কড়াই থেকে নামিয়ে রাখবো। আমার ননভেজ থালিটা রেডি হয়ে গেছে। এইবার রাইসটা রেডি করে নিতে হবে। ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো আস্তে আস্তে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ভাতে অনেকটা জল ফুটে এসছে, আমি সেই মুহূর্তে চালগুলো দিয়ে দিচ্ছি। এইবার সামান্য পরিমাণ লবণ আমি এতে দিয়ে দেব, যেন ভাত ভাঙার সম্ভাবনাটা অনেকটা কম হয়। আর আস্তে আস্তে ভাতটা নাড়তে থাকবো। ভাতটা প্রায় হাফ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ভাত অনেকটা লম্বা হওয়া শুরু হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যেন সবকটা ভাতের গায়ে সামান্য পরিমাণ ঘি লেগে যায়। এবার ভাতটা আস্তে আস্তে হতে দেব, ততক্ষণ সবজিগুলো ভেজে ফেলবো। দেখতেই পাচ্ছ আমার সবজির থালিটা। আমি সবার প্রথমে তেলে সামান্য পরিমাণ বিট এটা আগে ভেজে নেব। তারপর তার মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। একে একে সমস্ত সবজি দিয়ে দেব। যে সবজিটা বেশি শক্ত সেটা আগে দেব, এবং যেটা একটু নরম সেটা আস্তে আস্তে দেব। যেমন এখন বিট, তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো, তারপর পেঁয়াজ কুচি, তারপর আস্তে আস্তে পেঁয়াজের পাতা এবং কাঁচা লঙ্কাগুলো কুচি করা ছিল সেইগুলো সমস্তটা দিয়ে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। লাস্টে সামান্য লবণ এবং চিনি দিয়ে এটাকে একটু নেড়েচে তার মধ্যে ঘি দিয়ে ভালো করে নেড়ে ননভেজ থালিটা ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমি হালকা করে চপ করে নিয়েছি, যেটা অফ ক্যামেরা করেছি। মিক্সড রাইসের মিক্সচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার ভাতের কাছে আসবো। দেখতেই পাচ্ছ ভাতটা পুরোপুরি হয়ে এসেছে। এখন এটা নামিয়ে নিয়ে একটু শুকাতে দেব ভাতটায়। তারপর এই মিক্সচারটা নামিয়ে নেব। এই মিক্সচারটা মিক্সড রাইসের প্রধান উপকরণ। সমস্ত মিক্সচারগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইতে হালকা মতন ঘি দেব। এর মধ্যে দিয়ে দেব একটু জিরে সম্ভারা। তারপর আস্তে আস্তে যে রাইসগুলো আমরা শুকাতে দিয়েছিলাম একটা বড় পাত্রের মধ্যে, অল্প অল্প করে ওই সম্ভারার মধ্যে আমরা ছড়িয়ে দেব। যেমনটা দেখতেই পাচ্ছ, ভাতটা যখন নামিয়েছি তারপরে একটু শুকাতে দেওয়ার পরে ভাতগুলো অনেক ছাড়া ছাড়া এবং অনেক লম্বা লম্বা, একটা ভাতও কিন্তু ফাটেনি। তারপর মিক্সচারটা ওই ভাতের ওপরে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর সেটা ভালো করে একটু ভেজে নেব। এই ফ্রাইটা করার পরেই রাইসটা রেডি হয়ে যাবে। যেমন পুরোটা আমি রেডি করার পরে ওই একই হাঁড়ির মধ্যে এই সমস্ত রাইসগুলো রেখে দিচ্ছি। এবার পুরো মিক্সড রাইসটা রেডি হয়ে চলে এসেছে। তোমরা ফাইনাল রেজাল্টটা কেমন হয়, আমার তৈরি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং যে কোনো সবজির সঙ্গে পরিবেশন করে আপনারা এটা খেতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। অ্যান্ড ফলো ফর মোর।